নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট কষা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। বিজেপিতে 3 জন বিধায়ক টিকিট না পাওয়ার কারণে মনে একটা অসন্তুষ্টি ছিল ওনাদের, অসন্তুষ্ট ছিলেন ওনারা। এবং ধলাইয়ের যিনি বিধায়ক ছিলেন, যিনি নিহারঞ্জন দাস মহাশয়, উনি তো বলেই দিয়েছেন যে উনি নির্দল প্রার্থী খেলবেন বলে উনি এইবার। তারপরে আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসে পৌঁছলেন বরাকে এবং সেই বিধায়কদের সঙ্গে উনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরে ওনাদের সঙ্গে একটা বৈঠক করেন। বৈঠক করার পরে গভীর আলোচনা হয়। তারপরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে যে সময় কথা বললেন, উনি কয়েকটা জিনিস জানিয়েছেন যে কোনো টিকিট না পাওয়া পুরনো এমএলএ দল ত্যাগ করবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। বিজেপি বরাকে 10টা আসনে জিতবে, ভালোভাবে ভালো মার্জিনে জিতবে। সুনাইয়ে এজিপির একটু কন্টেস্ট হলেও জিতার চান্সেস খুব বেশি বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। যে এজিপি যিনি করিমউদ্দিন বরভিয়া মহোদয় যিনি এখন দাঁড়িয়েছেন, উনি বিজয় মালাকার বরাকবেলির মধ্যে সব থেকে বেশি নাকি মার্জিনে উনি জয়লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেন। কমলাক্ষ দেপুর কাস্ত কাটিগড়া থেকে ভালোভাবেই উনি জিতবেন। তার সঙ্গে সঙ্গে জিতার সঙ্গে সঙ্গে উনি মন্ত্রিত্বের জন্য উনি ঝগড়া বা ফাইট করবেন বলে মুখ্যমন্ত্রী এরকম জানিয়েছেন। মানে মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি ইঙ্গিত করতে চাইছেন যে হয়তো সেই কমলাক্ষ দেপুর কাস্ত মহাশয়কে হয়তো জিতার পরে মন্ত্রিত্বও দিতে পারেন, এরকম হয়তো এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, বরাকে কোনো মিয়া নেই বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেন। বরাকে সেই মুসলিম সম্প্রদায়ের মানে দু ধরনের, একটা হচ্ছে কট্টরবাদ আর একটা হচ্ছে দেশপ্রেমী। তো সেই দেশপ্রেমীরা সেই বিজেপিকে নিশ্চয়ই ভোট করবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এবং ডক্টর রাজদীপ রায় মহাশয়কে নিয়ে সামাজিক মাধ্যমে জনগণের অসন্তোষ দেখা যাচ্ছে বলে সাংবাদিকরা যে সময় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, তো মুখ্যমন্ত্রী সেটা বলে দেন যে এরকম কোনো কিছুই নেই। শিলচরের জনতা সেই রাজদীপ রায়কে ওনারাই ভোট দেবেন, শিলচরের জনতা ভোট দেবেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। কারণ সেই সংসদ থাকাকালীন নাকি উনি বরাকের জন্য শিলচরের জন্য খুব ভালোভাবে উনি সেই সদনে আওয়াজ উঠিয়েছিলেন এবং উনি খুব ডাইনামিক একজন লিডার বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন সাংবাদিকদের কাছে। দর্শকবৃন্দ, তারপরে মুখ্যমন্ত্রী হাফলংয়ে গিয়ে পৌঁছে যান। হাফলংয়ে নন্দিতা গার্লোসা, যিনি ওনাকে টিকিট না দেওয়ার কারণে সেই নন্দিতা গার্লোসা মহোদয়া উনি কংগ্রেসে যোগদান করবেন বলে এরকম বিভিন্ন খবর আসছিল। তারপরে মুখ্যমন্ত্রী আজকে গিয়ে সেই নন্দিতা গার্লোসার সঙ্গেও উনি সাক্ষাৎ করেছেন বলে সেটা জানা গেছে। উদারবন থেকে আবার আরও একজন বিজেপি দলের নেতা পদত্যাগ করলেন। নাম হচ্ছে সুরেন্দ্র প্রসাদ সিং। উনিও টিকিট চেয়েছিলেন বিজেপিতে থেকে সেই উধারবন্দে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে। 10 জনের মধ্যে উনিও একজন ছিলেন। এর আগে অলরেডি 9 জন ওনারা পদত্যাগ করেছেন বিজেপির সদস্য পদ থেকে। এবং উনি অভিযোগ উত্থাপন করেছেন যে বিজেপিতে এখন কংগ্রেসি কালচার এসে গেছে, কংগ্রেসিকরণ এখন বিজেপি হচ্ছে বলে উনি এরকম মন্তব্য করেছেন। এবং আগের মতো নাকি আদর্শ নেই বলে উনি এরকম অভিযোগ উত্থাপন করেছেন। এবং ভবিষ্যতে কী করবেন এখনও উনি ঠিক করেননি। এবং সবাই মিলে, যারা 10 জন প্রার্থী ছিলেন, সবাই মিলে ওনারা বিচার বিবেচনা করবেন কি করা যায় বলে উনি এরকম মন্তব্য করলেন। পরে আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে 1991 থেকে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে কাজ করে গেছি, কিন্তু পরিস্থিতি এমন বাধ্য করেছে যার ফলে আজকে আমি আমার প্রাথমিক সদস্যতাকে ইস্তফা দিয়েছি। কারণ 1991 থেকে যে পার্টির আদর্শ এবং পার্টির যে পরিবেশ দেখেছি সেটা আজকে দিনে নয়। পার্টির মধ্যে কংগ্রেসের কালচার ঢুকে গেছে। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি কংগ্রেসীকরণ করা চলছে। তাই আমরা এইটাকে প্রতিবাদ জানানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি যারা উধারবন্দের 10 জন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই 8 জন আমার আগে 8 জন রেজিগনেশন দিয়েছেন। আমি যে কোনো কারণে গুয়াহাটি ছিলাম, আজকে এসে আমি আমার প্রাথমিক সদস্যতা পদ থেকে ইস্তফা দিয়েছি। এবং আগামীতে কি করব না করব সেটা আমাদের 10 জনের টিম আছে, সেটা আমরা আমাদের মধ্যে পরামর্শ করে আগামী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নেব। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রাজশ্রী নায়ার আগামী 27 মার্চ শুক্রবার এবং 29 মার্চ রবিবার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখবেন।
এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালের অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার হিসাবে উনি ছিলেন। লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ অর্থাৎ পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, ল্যাট্রিনের যে কোনো সমস্যা, বদহজম এবং পেট ও গ্যাস ও লিভার সংক্রান্ত যদি কোনো ধরনের জটিল সমস্যা যদি ভুগছেন, 27 এবং 29 মার্চ আপনারা ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে আপনারা সেই কনসাল্ট করে নিতে পারেন, ওনাকে দেখাতে পারেন। উনি আসবেন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে, যেটা হচ্ছে দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাম লেখানোর জন্য 6900701891, আর একটা নম্বর হচ্ছে 9137349589। এই দুটো নম্বরে কল করে ওনার সঙ্গে আপনারা কনসাল্ট করে আপনারা নিতে পারেন। শিলচরের ফাটক বাজারের বহু পুরনো কাপড়ের দোকান চৌধুরী টেক্সটাইল এবং ওনাদের নতুন প্রতিষ্ঠান C2 এর তরফ থেকে সমগ্র বরাকবাসীকে জানানো হচ্ছে পবিত্র ঈদের মুবারকবাদ। এবং এই পবিত্র ঈদের দিনে 21 মার্চ থাকবে বন্ধ এই দুটাই প্রতিষ্ঠান। তারপরে যেরকম চলছে সেরকমই চলবে এবং অফারগুলো থাকবে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাটিগড়াতে টিকিট না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করলেন অনিতা দাস চৌধুরী। উনি কাটিগড়াতে উনি বিজেপি থেকে উনি টিকিট চেয়েছিলেন এবং ওনাকে টিকিট দেওয়া হয়নি বলে উনি ক্ষোভ প্রকাশ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন উনি, এবং উনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনি প্রশ্নও করেছেন যে ওনাকে কেন টিকিট দেওয়া হলো না, প্রতিশ্রুতি দিয়ে ওনাকে কেন টিকিট দেওয়া হলো না বলে ওনাকে এরকম উনি এরকম সেই প্রশ্ন উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়কে। উনি আরেকটা কথা বলেছেন যে দলের নীতি এবং আদর্শ কি শুধু নিচের যারা কার্যকর্তা তাদের জন্য, উপরের যারা কার্যকর্তা তাদের জন্য নেই নাকি বলে উনি এরকমও প্রশ্ন তুলে ধরেছেন। দর্শকবৃন্দ, কাঠিগড়াতে বিজেপির যিনি এমএলএ অমরচাঁদ জৈন, উনি রাতারাতি উনি সেই টিকিট না পাওয়ার কারণে উনি বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে উনি যোগদান করেছেন। যোগদান করার রাতারাতিতেই উনাকে কংগ্রেস থেকে টিকিট দেওয়া হয়েছে। কাঠিগড়া থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই অমরচাঁদ জৈন মহাশয়, এবং সেই অমরচাঁদ জৈনকে টিকিট দেওয়ার কারণে দেখা গেছে আজকে কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে একটু উৎপাত দেখা গেছে। সেখানে ভাঙচুরের একটা ঘটনাও দেখা গেছে, মানে অসন্তোষ প্রকাশ করছে সেখানে যারা কংগ্রেসের যারা কার্যকর্তারা, কেন সেই অমরচাঁদ জৈনকে হঠাৎ করে টিকিট দেওয়া হলো, উনি বিজেপি থেকে কংগ্রেসে আসার সঙ্গে সঙ্গেই উনাকে টিকিট দেওয়া হয়েছে কেন বলে এরকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে। মানে এখন দল পরিবর্তন করলেও অন্য দলে গেলেও টিকিট পান অনেক মানুষই, সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি। ডক্টর রাজদীপ রায়ের বকেয়া অর্থ পরিশোধের আহ্বান ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলন ওনারা করেছেন, এবং ওনাদের প্রায় 49 লক্ষ নাকি বকেয়া টাকা এখনও রয়েছে বিভিন্ন কাজের। সেটা সেই জীবনজ্যোতির ইনোগ্রেশনের, সেই জীবনজ্যোতি যে সময় ওপেনিং হয়েছিল সেই ওপেনিংয়ের দিনের যে ফাংশন থেকে শুরু করে বিভিন্ন কাজের বকেয়া টাকা রয়েছে, এবং সেটা সেই কথার মাধ্যমে সেটা সলিউশন করে সেই বকেয়া পরিশোধ করার জন্য সেই যারা ইভেন্ট ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওনারা সেরকম আহ্বান করেছেন। বিগত যেগুলো ঘটনা ঘটতেছে এর প্রতিনিধিতে আমি একটা বাইট দিতে চাই যে ডক্টর রাজদীপ রায় উনি ক্যান্ডিডেট আমাদের এমএলএ শিলচরের, ওনার কাছে আমি পয়সা পাই যে ওপেনিং যে হয়েছিল 8/6/2018-তে উনি নিজে আমাকে কাজটা দিয়েছেন। এখন উনি মালিক হিসাবে আমাকে কাজ দিয়েছেন, একটা পয়সা আমি পাইনি ওনার কাছ থেকে। 8,26,000 টাকা হয়েছিল। তারপরে মন কি বাত একটা প্রোগ্রাম করা হয়েছিল 30/4/2023-এ আমার হাসিখুশি সানসিটিতে, এটা বাকি 75,000 টাকা। আর একটা ক্যাথলেব ওপেনিং হয়েছিল, ওটা মিনিস্টার কেশব মহন্ত স্যার ওপেনিং করেছিলেন 30/4/2023 সেম ডেতে, ওইটার বাকি 5 লক্ষ টাকা। আর 60টা চেকে বিভিন্ন নামে 60টা চেকে চেক নাম্বার আমার লেখা আছে, ওটা দিয়েছি আমি 33 লক্ষ টাকা। তো আমি কোনো রকমের উনি যেভাবে বলছেন যে বিজেপি বা কংগ্রেসের রং দেওয়া হচ্ছে বা কেউ উস্কানি দিয়েছে, এই ধরনের কোনো কথা নয়।
ব্যবসার খাতিরে এগুলা মানে আমার যে পয়সা বাকি আছে এর জন্য আমি ওনাকে টাকদা করেছি, অনেকবার টাকদা করেছি। উনি বলেছে যে টাকদা করা হয়নি বা বিল দেওয়া হয়নি। বিল না দিলেও তো একটা পয়সা দেওয়া যায়। অনেকে তো বিল চাই না, ঠিক আছে ভাই তুমি 1,00,000 টাকা শেষ করে দিলে এগুলা কথা যে 3বার বিল দিয়েছি ওনাকে নিয়ে। যে বিল যদি নাও হয় যেটা হোক, এগুলো ব্যাপারটা নিয়ে বসে শেষ করা উচিত ছিল। আমার সেক্রেটারিকে নিয়েও আমি কয়েকবার গিয়েছি, একবার গিয়েছি। ওনাকে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাকে কল করবো, বসবো, আমরা বসে এটা সেটেল করবো। কিন্তু যাই হোক, এটা এখন পরিস্থিতি অন্যরকম মোড়ে নিয়ে নিয়েছে। আমি খুব দুঃখিত যে এটাকে অন্যরকম রং দিয়ে, এটা পার্টিগত রং দিয়ে এগুলো করা হচ্ছে, যাতে এটা না হয়। আর সবাই, আমি ওনার কাজ করবো, আমরা যে ডিসিশন নিয়েছি আমরা কাজ নিশ্চয় করবো, আমরা করতে চাই, আমরা একশো দিয়ে করবো। উনি একবার বসুক, আমাদের বসের সঙ্গে আলাপ করুক, আলাপ করিয়ে আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা আসুক, ঘুরে ফিরে আসুক। মান সম্মানটা আমাদের বড় জিনিস, টাকা পয়সা পরে হবে। আমি এটাই আপনি নিবেদন রাখছি আপনাদের থ্রুতে, একটা রাজদীপ রায় আমাদের সঙ্গে বসুক, বসে এটার সুরাহাটা হবে, এটাই আমি আশা করি। টোটাল কত টাকা? টোটাল মিলে টোটাল 49 লাখ। মোট কত টাকা? টোটাল হচ্ছে 49 লাখ। 30 লাখ টাকা যেটা দিচ্ছে, এটা কি কারণে দিচ্ছে? কোনো কারণ নেই, উনি চেয়েছেন একবার কিছু সাহায্য করে আমাকে, কয়েকদিনের জন্য একটু অসুবিধা হচ্ছে আমার পয়সা আছে, ওনাকে সাহায্য করা হচ্ছে। তখন 1 টাকা পয়সা নেই। না, কোনো পয়সাই পাইনি। আমি তো কালকে প্রেস মিট করে বুঝে যাচ্ছে টোটালি মিথ্যা, এটা কোনো ধরনের এরকম কিছু। মিথ্যা তো চেকে খুঁজেছে, মিথ্যা কি না এগুলা চেকে পেমেন্ট দেওয়া হয়েছে। এখন আপনাদের দাবি কি? আমার দাবি একটা, উনি একবার বসুক আমাদের সঙ্গে, বসে, আমরা তো এমন কোনো লোক না যে জয়ে মিশে কথা বলবো, এটা না। এটা আপনাদের আমি চাইছি, আপনারা বলুন কি করা যায়, কিভাবে করছি, আপনাদের কাছে আমি বিচার রেখেছি। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। নর্থ করিমগঞ্জে প্রার্থী দেওয়া হয়েছে পরিমল রঞ্জন রয়কে, সাউথ করিমগঞ্জে দেওয়া হয়েছে আজিজ আহমেদ খান, দুজনকে আমাদের সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের যে করিমগঞ্জের 2টা সিটে প্রার্থী দেওয়া হয়েছে। এইবার নির্বাচন কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন। হঠাৎ করে দল চেঞ্জ করে অনেক মানুষ টিকিট পাচ্ছেন বলে অনেক দলীয় কার্যকর্তারা ওনারা সেই অসন্তোষ হয়েছেন। তো সেটাতে কি সেই পার্টির, সেই দলের কি প্রভাব পড়বে কি না, আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।